সরকারি চাকরির পেছনে না ছুটে ৮০ বিঘা জমি লিজ নিয়ে আম বাগান শুরু করেছেন সোহেল রানা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সাভারে একটা পরিত্যক্ত অনাবাদী একটা জমিকে লিজ নিয়ে বরন্দর অ্যাগ্রো পার্ক প্রতিষ্ঠা করি। এক একটি আম এক একটি দেশে বিখ্যাত। বাহারি রঙের আমগুলো দেখতে যেমন সুন্দর তেমনি সুস্বাদু। কি পরিমাণ আমটা একবারে গাঢ় হলুদ ছিল এবং রসালো এবং অনেক সফট, কিন্তু কোনো আঁশ নাই। ২০২১ সালের প্রথম বাণিজ্যিকভাবে গাছগুলোতে ধরেছিল বাহারি রঙের আম। গত বছর থেকে বিদেশি রঙিন আমগুলো ইংল্যান্ড, সুইডেন, ইতালি, থাইল্যান্ড, মেক্সিকোতে রপ্তানি করেছেন তিনি। ২০২১ সাল থেকে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিতে ১০-১২টা কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করছি। বিদেশি অনেক জাত আমি ইতালি থেকে সংগ্রহ করে এখানে বরন্দর অ্যাগ্রো পার্কে ট্রায়াল করেছি এবং সবগুলো জাতি কিন্তু অসাধারণ ভালো রেজাল্ট দিচ্ছে। সোহেল রানার বাগানে অনেক নতুন নতুন বিদেশি জাতের আমের চাষ হয়েছে বলে জানান সাভার কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহিদ, যা দেশের অন্য কোথাও নেই। তাই কলেজের শিক্ষার্থীদের নিয়ে এসেছেন আমগুলো দেখার জন্য। দৃষ্টিনন্দন আমগুলো দেখে অভিভূত সকলেই। সেখানে নতুন নতুন কিছু বিদেশি আমের জাত পাওয়া যায়, নাম শুনেছি এগুলো, কিন্তু কখনো দেখা হয়নি। সরাসরি দেখার জন্য আমগুলো কি ধরনের নিজে যেমন উপভোগ করবো, দেখবো, এবং ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি, তারাও যেন একটু দেখে আমগুলো চিনতে পারে। এখানে আসার পর বেশ কয়েক প্রজাতির বিদেশি আম দেখতে পাচ্ছি। এই আমগুলো দেখার পর সবাই আমরা খুব খুশি এবং খুব মুগ্ধ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তরুণ এই উদ্যোক্তার বাগানে কাজ করছেন স্থানীয় অনেক যুবক। এই আম বাগানের কাজই তাদের উপার্জনের প্রধান উৎস। বাগানে কাজ করে পরিবার চালানোর পাশাপাশি নিজেদের পড়াশোনার খরচও চালান তারা। এই আমের বাগানে কাজ করে যে টাকা পায় তা দিয়ে পরিবারের কিছু খরচপাতি দিই এবং আমার লেখাপড়ার কিছু খরচ চালাই। এদিকে বাজারে সোহেল রানার এই রঙিন আমের চাহিদাও রয়েছে বেশ। বিদেশি বাহারি রঙের আমের বাগানটি থেকে চারা সংগ্রহে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ক্রেতারা। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নওগাঁ জেলা সোহেল ভাইয়ের বাগানে আম দেখার জন্য এসেছি। এখানে হরেক রকমের বিভিন্ন ধরনের আম রয়েছে, বিদেশি আম। এখানে আমগুলো দেখে আমি পুরো মনোমুগ্ধকর হয়ে গেছি। এরকম আম কোথাও দেখিনি। তরুণ উদ্যোক্তা সোহেল রানার বাগানের আম রপ্তানি হয় বিদেশেও। চলতি বছর এরই মধ্যে প্রায় ১০ টন আম বিদেশে রপ্তানি করেছেন তিনি। সিজন শেষ হওয়ার আগে আরো ১০ টন আম রপ্তানি করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উদ্যোক্তা। এবছর আপনারা জানেন যে বিমান ভাড়া বেশি কারণে কিন্তু এক্সপোর্ট একটু কম হচ্ছে। আমরা প্রায় 10 টনের মতো এক্সপোর্ট করেছি আম্রপালি, কিছু বানানো ম্যাঙ্গো। আর যেহেতু সিজন চলমান আছে, হয়তো আরও সমপরিমাণ আম বিদেশে যাওয়ার সুযোগ আছে।